না জেতার আগেই বলছে চুন চুনকে জেল মে ভরেঙ্গে আর লপটা দেঙ্গে। যদি জিতে যায় তাহলে কি করবে বুঝতে পারছেন? যদি জিতে যায় তাহলে কি করবে বুঝতে পারছেন? ये तो टेलर होच्छे, पिक्चर अभी बाकी है पश्चिम बंगाल के लिए। সাদা শাড়ি হাওয়াই চটি পরে একজন 65 বছরের উপরের মহিলা পড়ে গিয়ে সেদিন দেখেছেন কিভাবে মাথাটা ফেটে গেছে। তাও থামে না, ডাক্তারকে বলছে না 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 আমি থাকবো না হাসপাতালে, আমাকে আন্দোলনে যেতে হবে। না না আমাদের মা বোনেদের টাকা আটকে রেখেছে, না না এই প্রধানমন্ত্রী বাড়ি দিচ্ছে না, না না সারাক যোজনার টাকা দিচ্ছে না, আমাকে ছেড়ে দিন, আমি হাসপাতালে থাকবো না, আমাকে বাড়ি যেতে হবে। কি উত্তম! পিঠে করাবো, মমতা দিদিকে খাওয়াবো, মমতা দিদি এখানে আসুক। আদিবাসীরা তো জানে পিঠে করতে করতে খাওয়াবো, কেউ জানে না, তাহলে আমরা পিঠে করে খাওয়াবো। আপনারা পিঠে খাওয়াবেন বলছেন মমতা ব্যানার্জি? আদিবাসীদের পিঠে করবো, খাওয়াবো মমতা দিদিকে। কি বলে? তো মহা মুশকিল ভাই। আমি আজকে এখানে ভাষণ দিতে আসিনি মা। আমি 3 বছর ধরে আমি পশ্চিমবঙ্গের যুব সভানেত্রী। আমি কখনো ঝাড়খণ্ডের বর্ডার, কখনো বাংলাদেশের বর্ডার, যেখানে যেখানে মমতা দি আমাকে পাঠিয়েছে, অভিষেক দা আমাকে ভরসা করে পাঠিয়েছে, সেটা ত্রিপুরা হোক, গোয়া হোক, অ্যারেস্ট হয়েছি, মার খেয়েছি, এফআইআর হয়েছে। খেলা হবে বলেছি বলে ক্রিমিনাল কেস দিয়ে দিয়েছে, খেলা হবে বলেছি বলে ক্রিমিনাল কেস দিয়ে দিয়েছে। ইডি থেকে ডেকে নিয়ে গেছে, ইডি থেকে ডেকে নিয়ে গেছে, 11.5 ঘন্টা ধরে জেরা করেছে, ওদের জল অবধি আমি খাইনি। আমাকে বলেছে 11.5 ঘন্টা হয়ে গেছে, আপনি একটু জল তো খান। আমি বলেছি मैं हराम का खाती भी नहीं पीती भी नहीं। আমি বলেছি मैं हराम का खाती भी नहीं पीती भी नहीं। হ্যাঁ আমি বলেছি मैं हराम का खाती भी नहीं। কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? ছোট লোক লোক একখানা। हिंदू को मुसलमान के साथ लड़ाने की गारंटी है, यही तो गारंटी है ना। भूखे मरेंगे उसकी गारंटी है, अमीरों को अमीर बनाने की गारंटी है और गरीबों को गरीब बनाने की गारंटी है। यह है मोदी की गारंटी। সারাক্ষণ পেছনে লাগে, টাকা দেয় না, এমনকি খাদ্যের টাকাও দেয় না। ज्यादा से ज्यादा ये मेरा क्या कर लेंगे भाई? नहीं बताइए क्या कर लेंगे? ভাই শোন, যখন বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপি কে ভোট দাও, খাপ করে হাতে ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। ভোটের প্রচারে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। রাস্তা নিকাশি নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। ভোট না দিলে রাস্তা হবে প্রশ্ন যাদবপুরের তৃণমূল প্রার্থী। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়? আবার কি উদ্ভট কথাবার্তা! আর এখানে যখন 2021-এর নির্বাচনের আগে আপনারা দেখেছেন সব প্রাইভেট জেট দেখে দেখে আর একেবারে হেলিকপ্টার দেখে দেখে একেবারে ধরে রাখতে পারছে না নিজেদেরকে। গাড়ি স্টার্ট কর। এদিক থেকে ওদিক, ওদিক থেকে জোড়াফুল থেকে পদ্মফুল, পদ্মফুল থেকে অন্য ফুল, তার থেকে অন্য ফুল, মানে বোঝা যাচ্ছে না। তাদের তখন বাপ দেখেনি ছাগল ছেলে মুরগি থেকে পাগল অবস্থা। তাদের তখন বাপ দেখেনি ছাগল ছেলে মুরগি থেকে পাগল অবস্থা। ভাবছি সাবাস, মমতা দিদির সাথে হাঁটতে হলে তো আমাদেরকে পায়ে হেঁটে কষ্ট হবে, বিজেপির সাথে হাঁটলে তো একেবারে প্লেনে চড়ে ঘুরে বেড়াবো। উড়ান খটোলা, উড়ান খটোলা, উড়ান খটোলা। সাইকেলে প্রচারে যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ, সঙ্গে রয়েছেন বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। মিছিলে প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতি। বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার প্রচার। সাবাস, মমতা দিদির সাথে হাঁটতে হলে তো আমাদেরকে পায়ে হেঁটে কষ্ট হবে। সাবাস, মমতা দিদির সাথে হাঁটতে হলে তো আমাদেরকে পায়ে হেঁটে কষ্ট হবে। বসুন, এসব আমি জানি। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ। সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে, কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া ঠিক না। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেবো না আমরা। কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল কোথায়? জল পাশার কোনো জায়গা নেই। চোর বললো তো চোর হোক, জাত ভালো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর প্লিজ বন্ধুরা, এই ভিডিওটি কেউ সিরিয়াস মাইন্ডে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করবেন না। ভিডিওটি কেবলমাত্র এডিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বানানো হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও।